নানা ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক মোটেও ভালো নয়। বিশেষ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো ও দুই দেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা পারস্পরিক সম্পর্কের অবনতিতে নতুন অনুঘটক হয়েই কাজ করেছে। আর এমনি এক বাস্তবতায় দুই দেশের কূটনীতিককে তলব করে অবস্থান জানার চেষ্টাও হয়েছে। তারপরও যেন সম্পর্কের কালো মেঘ কাটছেই না। এবার সীমান্তে উত্তেজনাসহ সাম্প্রতিক নানা ইস্যুতে নিজেদের অবস্থান আরও একবার তুলে ধরেছে ভারত। শুক্রবার বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন এদিন। শুক্রবারের ওই সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেছেন, আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি। আমরা ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছি দিল্লিতে এবং সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমি বাংলাদেশের কাছে উত্থাপিত কিছু পয়েন্ট বলতে চাই। তিনি বলেন, আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও পাচার রোধে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো স্থাপন, প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করছি এই ধরনের অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে বাংলাদেশ। জয়সওয়াল বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক। দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো হোক। জয়সওয়াল এদিন বলেছেন আরও যে, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব সাম্প্রতিক সময়ে ঢাকা সফর করেছেন। আমরা তখন বলেছিলাম ইতিবাচক সম্পর্ক চাই, আর ইতিবাচক পথে এগোতেও চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই, এমনটি এদিন বলেছেন জয়সওয়াল। দিল্লির এই কূটনীতিক আরও বলেন, আমরা চাই ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের জন্য ভালো হোক। সুতরাং এটাই আমাদের দৃষ্টিভঙ্গি, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এটি, এবং এটি রয়েই গেছে। গত সপ্তাহে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। ভারত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তখন জানিয়েছিল, নয়াদিল্লি বেড়া দেওয়ার সময় সহ সীমান্তে সুরক্ষার বিষয়ে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করেছে, যেগুলো বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে সম্পাদিত হয়েছিল। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে দিল্লিতে তলব করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক কাঁটাতারের বেড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল তখন, এবং আপত্তিও জানিয়েছিল।